ওকে फ्रेंड्स, তাহলে আমরা যেটা আজকে দেখব, আমরা এতদিন ধরে যা ডিসকাশন গুলো করলাম বা যে থিওরি ক্লাসটা করলাম তারই একটা ল্যাব আমরা আজকে দেখে নিই। তারপর নেক্সট আমরা আরো কিছু থিওরি টপিক দেবো, তার এগেইনস্ট আমরা ল্যাবটাকে বাড়ি এগোবো, ঠিক আছে? তো এখানে যে আমরা যে ডিসকাশনটা করেছি আমাদের থিওরি টপিকে, তার উপরে বেস করে আমি এখানে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করেছি। সেই নেটওয়ার্কটা হচ্ছে এখানে একটা কোম্পানি নেটওয়ার্ক চলছে, তিনখানা রাউটার আছে, রাউটার 1, রাউটার 2, রাউটার 3। এই রাউটার 1, রাউটার 2, রাউটার 3 এটা একটা কোম্পানির এন্টারপ্রাইজ নেটওয়ার্ক এখানে রান করছে, এবং এই এন্টারপ্রাইজের দুখানা ল্যান চলছে, একটা 10.0.1.0 আর একটা ডিফারেন্ট লোকেশনে ধরে নিচ্ছি 20.0.1.0। তো ইন্টারনালি কমিউনিকেশন করার জন্য ওরা কিভাবে কমিউনিকেশন করছে? বাই ইউজিং এ আইজিপি প্রোটোকল, যেটা আমি লিখেছি EIGRP, একটা আইজিপি প্রোটোকল নিয়ে পরে কমিউনিকেশন করছে। তো বেসিক্যালি আমাদের পিকচারটা কিভাবে হবে যদি এখন বুঝতে নাও পারো, যেরকম আমাদের ল্যাবটা এগোবে তখন তোমরা বুঝতে পারবে। বেসিক্যালি এবার কি করব, আমাদের ইন্টারনাল কমিউনিকেশন চলছে, সেটা নিয়ে আমার কোনো বড় ব্যাপার নয়। যেটা আমি বলেছিলাম যে ইন ফিউচার ধরে নাও এই কোম্পানির দুখানা পাবলিক সার্ভার ওরা ইন্ট্রোডিউস করলো নেটওয়ার্কে, মানে দুখানা সার্ভার রাখলো যেটা ইন্টারনাল ক্লায়েন্ট তো ইউজ করবেই, এছাড়াও ইউজার ফ্রম দ্য ইন্টারনেট ক্যান অ্যাক্সেস দোজ সার্ভার। ইন্টারনেটেও যেন মানে ওই সার্ভারগুলোকে যেন বাইরের ইউজাররাও যেন অ্যাক্সেস করতে পারে, যেটা আমরা দেখেছিলাম। তো সেই জন্য কি করতে হবে, ওই যে সার্ভারগুলো ওরা ইন্ট্রোডিউস করবে সেই সার্ভারগুলো আমাকে আইএসপির কাছে ওর রুট থাকতে হবে। তাহলে যদি কোনো আমার যদি কোনো ইউজার এই আইএসপি কে কানেক্ট করে যদি ওই সার্ভারের কাছে যদি যেতে চাই ইন্টারনেটকে ইউজ করে, তো যদি আইএসপি কে রুট না থাকে তাহলে কেউ যেতে পারবে? যেতে পারবে না। তো এরকমই একটা জিনিস দেখবো। তো বেসিক্যালি ওই জায়গায় যাওয়ার আগে এখানে কোনো কিছু কনফিগারেশন করা নেই, শুধুমাত্র আমার এখানে নেটওয়ার্ক ডায়াগ্রামটাকেই করা হয়েছে। তো আমি আগে এটাকে EIGRP এখানে কনফিগারেশন করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। সো আমি পাওয়ার অন করবো ডিভাইসেস গুলোকে। ঠিক আছে, আসতে পারে এটা। আচ্ছা, নেক্সট আমি আমার কনসোল গুলো নেবো, প্রত্যেকটা রাউটারে আমি কনসোল গুলো নেবো। ফাইন, আমার এখানে চারখানা রাউটারেরই কনসোল চলে এসছে। তো এবার দেখে নি, আমার হচ্ছে রাউটার 1 এর কনসোলটা আমি ফার্স্টে নিলাম। আমার রাউটার 1 এর কনসোল স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো বেসিক্যালি আমি কি করছি, প্রত্যেকটা রাউটারে আমি আইপি অ্যাড্রেস এন্ড EIGRP দুটোই আমি প্রথম থেকে আমি কনফিগার করে নেব। তো গ্লোবাল কনফিগ মোডে গেলাম, ফার্স্ট হচ্ছে ইন্টারফেস এফ ইথারনেট এফ 1/0। এখানে আইপি অ্যাড্রেস দেবো কত, 10.0.1.1 এবং সাবনেট হচ্ছে 255.255.255.0। ওকে, আচ্ছা, তো এগুলো সব তোমরা জানো। এবার আমি যাচ্ছি ইন্টারফেস সিরিয়াল, একটা হচ্ছে 2/0, রাইট? তো 2/0 তে আমি আইপি অ্যাড্রেস দিচ্ছি। হলো এখানে দাও 190, এখানে আছে 190.0.1.1 এবং আইপি আছে 255.255.255.252/30 আছে, ঠিক আছে? নোট শট দিলাম। আর একটা ইন্টারফেস কি আছে বলে, ইন্টারফেস সিরিয়াল 2/1 এ গেলাম। নেক্সট আমি আবার আইপি অ্যাড্রেস দেবো, কত আছে 190.0.1.5 255.255.255.252, রাইট? নো চার্ট। আমি একবার এখানে EIGRP টা চালিয়ে দিচ্ছি, ঠিক আছে? রাউটার EIGRP অটোনমাস নাম্বার 10। সো নো অটো, আগেই আমি বলে দিচ্ছি নো অটো সামারি। আর যে নেটওয়ার্ক গুলো আমি এখানে চাই, সরি, যে নেটওয়ার্ক গুলো দিতে চাই, একটা হচ্ছে 10.0.1.0, এগুলো বুঝতে পারছো তো? আর একটা আছে নেটওয়ার্ক, একটা আছে 190.0.1.0, ঠিক আছে? আর একটা হচ্ছে নেটওয়ার্ক 190.0.1.4। ফাইন, তাহলে এটা কি হলো, 1.0 টা এরকম করে লাইন প্রোটোকল ডাউন কেন দেখাচ্ছে?
একবার শো আইপি ইন্টারফেস ব্রিফ আমি এবার করব, টু শো আইপি ইন্টারফেস ব্রিফ, রাইট। আচ্ছা আপ আচ্ছা আদার সাইডের জন্য এটা ডাউন দেখাচ্ছে, 2/1 টা আদার সাইডের জন্য ডাউন দেখাচ্ছে। ওকে ভাই, আদার সাইডে এখনো ইয়ে করা হয়নি। তো বেসিক্যালি রাউটার 1 আমি এইচডিআরপি চালিয়ে দিচ্ছি। নেক্সট আমি রাউটার 2 তে যাব। তো রাউটার 2 এ আমি কনসোলে যাচ্ছি। সো দিস ইজ দ্য কনসোল অফ রাউটার 2। চলো স্ক্রিনে দেখা যাচ্ছে তো জিনিসগুলো। তো আমি গ্লোবাল কনফিগ মোডে গেলাম, রাইট। এবার আছে আইএনটি ফাস্ট ইথারনেট 1/0 আইপি অ্যাড কত আছে, স্পেস হবে একটা আইপি অ্যাড, what is the IP 20.0.1.1 255.255.255.0, right, no chart। আর আরেকটা হচ্ছে ইন্টারফেস সিরিয়াল 2/0। তো আইপি অ্যাড কি অ্যাড্রেস হচ্ছে 190.0.0.0.1.0.2 255.255.255.252, ঠিক আছে। সো নো চার্ট, ফাইন। আরেকটা হচ্ছে ইন্টারফেস সিরিয়াল 2/1, ওকে। physical port administrative state down, দেখি ডু clear info আমি একবার এটা করতে দিই, সিরিয়াল 2/0, এই কমান্ডটা অন্য কারণ, এটা অন্য কোনো কমান্ড নয়, অ্যাকসেপ্ট করো। surface 2/0, ঠিক আছে। সাবনেটের নেটওয়ার্ক তো হয়েছে, এখানে কি আমার ইয়েটা দেওয়া উচিত ছিল, সাবনেট মাস্ক বা ওয়াইল্ড কার্ড মাস্কটা। ওকে, আমি যদি বলি ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ, একবার আমি দেখে নিই সিরিয়াল 2/0 টা আমার আপ দেখাচ্ছে কিনা, লাইন প্রোটোকল আপ, সরি 2/0 আছে, এখানে 19 দিয়েছি, রাইট, এখানে আইপি অ্যাড্রেসটা ভুল দিয়ে দিয়েছি এটা। ওকে 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 ওকে, সো যাচ্ছি ইন্টারফেস সিরিয়াল 2/0। তো এখানে আমি দেবো নো আইপি অ্যাড, তারপর লিখবো আইপি অ্যাড কত আছে 190.0.1.2 255.255.255.252, রাইট। তো ডু পিআইএনজি পিং, দেখি ওই দিকের ইন্টারফেস থেকে পিং করতে পেরেছি না 190.0.1.1, ঠিক আছে। তো ইন্টারফেসের প্রবলেম আমার মিটে গেছে। এবার আমি যাচ্ছি ইন্টারফেস আইএনটি সিরিয়াল 2/1, এই ইন্টারফেসে গেলাম, নিয়ে আইপি অ্যাড, লেট মি গিভ দ্য আইপি কত আছে 190.0.1.9 255.255.255.252, ঠিক আছে, নো চার্ট। এবার আমি কি করব, রাউটার EIGRP অটোনোমাস নাম্বার 10, ওকে। নেটওয়ার্ক কি কি নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে 20.0.1.0, এটা আমি একবার নো অটো সামারি কমান্ডটা মেরে দিই, ঠিক আছে, নো অটো সামারি। আচ্ছা আরেকটা নেটওয়ার্ক হচ্ছে 190.0.1.0 নেটওয়ার্ক ওকে, রাইট। তো নেবার হয়ে গেছে। আর আরেকটা নেটওয়ার্ক হচ্ছে যেটা আমার এদিকে আছে, একটা কত 190.0.1.8, সো এই একটা নেটওয়ার্ক আছে, ফাইন। রাউটার 2 আমার কনফিগার করা হয়ে গেল। এবার আমি শুধু মাত্র রাউটার 3 টাকে কনফিগার করব। তো রাউটার 3 এর কনসোলে যাচ্ছি, ওকে। enable mode, global config mode, interface serial 1/0, ঠিক আছে। তো আইপি অ্যাড কত আছে 190.0.1.6, রাইট।
সিরিয়াল 1/0 এইটা ঠিক আছে, সিরিয়াল 1/0 এটা 255.255.255.252 রাইট রাইট নো চার্ট। এটা একটা দিক গেল। আর একটা যাচ্ছে ইন্টারফেস সিরিয়াল 1/1, আর দা আইপি অ্যাড কত আছে 190.0.1.10 255.255.255.252 ঠিক আছে, এটা গেল নো চার্ট। ঠিক আছে, এবার আমাকে আরেকটা ইন্টারফেস দেবে, আইপিটা দিয়ে পরে রাখছি যদি ও এখন ওইদিকে দিইনি। এটা হচ্ছে আমার যেটা আমার আইসপি সাথে কানেক্টেড, এটাকে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো সিরিয়াল এটা কত আছে 1/2 আছে, আইপি অ্যাড্রেস 200.0.0.1 255.255.255.252 ফাইন নো চার্ট। এবার আমাকে করতে হবে রাউটার ইআই জিআরপি অটোনমাস নাম্বার 10 রাইট নেটওয়ার্ক। এবার নেটওয়ার্ক কোন দুটো অ্যাড করব? নিশ্চয়ই 200 ডট নেটওয়ার্কটা আমি অ্যাড করব না, যেটা এই ইন্টারফেসে আছে না, এটা করব না, আইএসপি সাথে কানেক্টেড। ঠিক আছে, তো এই দুটো নেটওয়ার্ক আমি আমার এন্টারপ্রাইজ নেটওয়ার্কটাকে আমি আগে অ্যাড করব। দ্যাট হচ্ছে 190.0.1.4 ওকে। নো অটো সরি কমান্ডটা নেবার রিলেশনশিপটাও আপনি দেখতে পাবো। 190.0.1.4 একটা নেবার হবে, নেবার হয়ে গেছে। আর একটা হচ্ছে 1.8, এটা তো নেবার হয়ে যাওয়া উচিত যদি সবকিছু ঠিক থাকে। 190.0.1.8 হলো না। 200 আইপি ইন্টারফেস ব্রিফ যদি আমি করি, তো এখানে সিরিয়াল 1/1, তো সিরিয়াল 1/1 এর কাছে 190.0.1.10 আইপি ঠিকই দেওয়া আছে 190.0.1.10 ঠিক আছে। আমি যদি করি 200 কন্ট্রোল শো আইপি ইন্টারফেস সিরিয়াল 1/1, একবার দেখে নি কেন নেবার হলো না। তো এখানে যদি আমি দেখি আমার আইপি এটা দিয়েছি এবং আমার সাবনেট ব্রডকাস্ট অ্যাড্রেস /30 তেই আছে, দ্যাট মিনস আমার এদিকে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি একবার রাউটার 2 তে গিয়ে দেখছি সিরিয়াল 2/1 এ কি আছে। আমার রাউটার 2 ওকে নেবার হয়ে গেছে রাইট, আমার কাছে মেসেজটা আসেনি, এই যে দেখাচ্ছে 192.0.1.10 এর সাথে নেবার এক্সচেঞ্জ হয়ে গেছে। ফাইন, নেবার হয়ে গেছে। কি করে বুঝবো নেবার হয়ে গেছে? কমান্ডটা কি ছিল? 200 আইপি শো আইপি ইআই জিআরপি নেবারস। আমার দুখানা নেবার আমাকে দেখাচ্ছে রাইট, আই এম গেটিং টু নেবারস। তো এবারে যদি আমি রাউটার এটা 1 এ আছে না, রাউটার 3 তে একবার যাই, যেটা আমার মেইনলি দরকার। আমি দেখে নি এখানে নেবার রিলেশনশিপটা আমাকে দেখাচ্ছে কিনা, আমি ভুল করে। তো শো আইপি ইআই জিআরপি নেবারস, আমি দুখানা নেবার দেখতে পাচ্ছি। যদি আমি শো আইপি রুট করি, তো শো আইপি রুটের মধ্যে দেখো আমার মেইন আমি দেখছি ফর টেস্টিং পারপাস 10 ডট নেটওয়ার্ক 20 ডট নেটওয়ার্ক আমার এসছে কিনা, এটা আমার ইন্টারনাল ল্যান চলছে। তুমি এখানে দেখো আমার 20 ডট নেটওয়ার্কটা আমি পেয়েছি, এটা কি অ্যাডভার্টাইজমেন্ট আছে? ইআইজিআরপি অ্যাডভার্টাইজমেন্ট আছে। আর এখানে আমি 10 ডট নেটওয়ার্কটাও পেয়েছি, এটাও আমার ইআইজিআরপি অ্যাডভার্টাইজমেন্ট আছে। ভেরিফাই। এবারে যেটা হচ্ছে, এবারে এদের মধ্যে ইন্টারনাল কমিউনিকেশন হচ্ছে, কোনো অসুবিধা নেই। বলার উদ্দেশ্য এদের মধ্যে ইন্টারনালি যা যা কমিউনিকেশন করা সেগুলো হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। এবারে একটা দিন এলো যেদিনকে ওরা কি করলো, ওদের নেটওয়ার্কে ওরা একটা সার্ভার ইন্ট্রোডিউস করলো। ফর এক্সাম্পল ওদের নেটওয়ার্কে ওরা একটা সার্ভার ইন্ট্রোডিউস করলো। তো সেই সার্ভারটা যেটা ইন্ট্রোডিউস করলো, ও চাইলো যে সেই সার্ভারটা যেন বাইরের লোকরা যেন অ্যাক্সেস করতে পারে। ইউজার ফ্রম দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড ক্যান অ্যাক্সেস দ্যাট সার্ভার। ঠিক আছে, তাই জন্য তারা একটা পাবলিক আইপির ব্লক নিল। ঠিক আছে, তো সাপোজ তারা পাবলিক আইপি ব্লক নিল 199.0.0.0/24, এই ব্লক অফ অ্যাড্রেসটা তারা কিন্তু নিল। কেন ব্লকটা নিল আমি সেটা বলছি।
তারা এই ব্লক অফ অ্যাড্রেসটা তারা আইএসপির কাছ থেকে কিনলো, ঠিক আছে। এবং কিনে পরে তারা এখানে একটা তারা কি করলো, একটা সার্ভার বসালো। তা আমি বেসিক্যালি এখানে তো জিএনএস3 এর মতো কোনো হোস্ট বা সার্ভার নিতে পারবো না, মানে জিএনএস3 বলি প্যাকেট ট্রেসারের মতো জিএনএস3। তো এখানে আমি ধরেই নেবো আমার এই সুইচটাই একটা সার্ভার ফর এক্সাম্পল, ঠিক আছে। তো আমি এখানে এইভাবে এটাকে কানেকশন করলাম। তো ওরা কি করলো, যে আইপিটা কিনেছে সেখান থেকে একটা আইপি বসিয়ে দিল এই সার্ভারে। কত আইপি বেস বসালো, 199.0.0.1 এখানে বসালো .1.0.0.1/24 এই আইপিটা এই সার্ভারে বসালো। বুঝতে পারছো কি পারছো না? তাহলে ফার্স্টে আমাকে ইন্টারফেসে আইপিটা, মানে এই আইপিটা আসলে আমি গেটওয়েতে দেবো, অ্যাকচুয়ালি সার্ভারে দেবো না, গেটওয়েতে দেবো। আমি দেখাবো গেটওয়েতে দেবো মানে কি, এই নেটওয়ার্কটা এই 199.0.0.1 এই যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা কি করে আমি আইএসপি তে নিয়ে পড়ে যাবো, সেটা আমার বোঝানোর উদ্দেশ্য। তো এটা কিভাবে করব, ফার্স্টে আমি আইপিটা দিই, আমি রাউটার 1 এ যাব। আমি রাউটার 1 এ গেলাম, গ্লোবাল কনফিগ মোডে যাব। আমি লিখবো ইন্টারফেস এফ 1/1 আইপি অ্যাড্রেস 199.0.0.1 255.255.255.0, ঠিক আছে। আমি ক্লাসরুম নেটওয়ার্কটা ইচ্ছাকৃত ভাবে নিচ্ছি, ঠিক আছে। 255.255.255.0 আমি এই নেটওয়ার্কটাকে নিলাম, নোট স্টার্ট করে দিচ্ছি। এবারে ফার্স্টে অন্য রাউটারের কাছে যাবে পরে, আগে আমি কি করব, আগে আমি দেখবো যাতে আমার ইন্টারনাল নেটওয়ার্ক সবাই যেন সার্ভারকে রিচ করতে পারে। তার জন্য আমাকে কি করতে হবে, এই রুটটাকে আমাকে EIGRP ডোমেনে নিয়ে আসতে হবে। তো সেই জন্য আমি কি করছি, রাউটার EIGRP অটোনমাস নাম্বার 10, আমি লিখলাম নেটওয়ার্ক 199.0.0.0 করে নিলাম। তো এবার যে 199.0.0.0 করি, তাহলে আমি যদি এই রাউটার 2 আর রাউটার 3 যদি রাউটিং টেবিল চেক করি, তাহলে আমার এই রুটটা পাওয়া উচিত, রাইট। আমি বলছি ডু শো আইপি রুট, তো আই এম গেটিং দিস রুট, সি /24 হিসেবে কিন্তু পাচ্ছি। and even if I check this route in router 3, so do show IP root, right, show IP root, আমি এই রুটটাকে দেখতে পাচ্ছি। তাহলে আমার ইন্টারনাল যে ক্লায়েন্টরা বসে আছে সেটা এখানেই বসতে হবে কি এখানেই বসতে হবে, they can access this server। এবার আমি কি চাইছি, কি স্পিডে হচ্ছে পড়ানো? না না ঠিক আছে, আগের দিন ওই কি বললে স্পিডে হয়ে গেছে পড়ানো ভিডিও? না ঠিক আছে। তো এখানে যেটা হচ্ছে, যেটা আমার ইন্টারনাল ক্লায়েন্টরা তো ইউজ করবে, এক্সটার্নাল ওয়ার্ল্ডেও জানা যায়। তো দিস শুড বি প্রপাগেটেড টু দ্য আইএসপিস, রাইট। তাহলে এর জন্য কি করতে হবে, ফার্স্টে আমাকে চেক করতে হবে এই আইএসপি আর রাউটার 3 এর মধ্যে কমিউনিকেশন আছে কি। রুট তো পড়ে যাবে, আগে তো কমিউনিকেশন ক্রিয়েট করতে হবে, রাইট। আমি এখানে আইপি দিয়েছি, এখানে এবার আমি আইপিটা দিইনি, আগে আমি এখানে আইপিটা কনফিগার করে নিই আইএসপি রাউটারে। তো চলো আমার এখানে যে আইএসপি রাউটার থাকবে, এটা আমার আইএসপি রাউটার। এবার ইররেসপেক্টিভ অফ রাউটিং প্রোটোকল, আমি জানি না আমার আইএসপি তে কি চলছে, ঠিক আছে। তো গ্লোবাল কনফিগ ইন্টারফেস সিরিয়াল 1/0, ঠিক আছে। আইপি অ্যাড্রেস কত আছে, 200.0.0.2 255.255.255.252, এটাই ছিল। এবার এখন যে জায়গাটা ক্রিয়েট হলো, এখন দুদিকেই কিন্তু আমার আইপি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এবার যেহেতু দুদিকেই আমার আইপি দেওয়া হয়ে গেছে, এখন আমি পিং করি, পিং কাকে, এই রাউটার 3 সিরিয়াল 1/2 কে, তাহলে আমার পিং করা উচিত কত আছে, 200.0.0.1 পিং করছে, তাহলে .2.1 কে পিং করছে, কোনো অসুবিধা নেই, তাহলে আমার কানেক্টিভিটি হয়ে গেছে। এবার আমি কি চাইছি, আমার এই রাউটার 3 তে অনেক রুট আছে, ঠিক আছে। এই ল্যানের রুট আছে, এখানে ল্যানের রুট আছে, ইন্টারনাল নেটওয়ার্কের রুট আছে, প্লাস একটা সার্ভার রুট আছে। তা আমি পুরো রাউটিং টেবিল তো আইএসপি কে দেবো না, আমি পার্টিকুলার যে সার্ভারটাকে চাইছি তার নেটওয়ার্কটাকে আমি আইএসপি কে জানাতে চাইছি। তো সেটা কিভাবে জানাবো, তো সেটাকে বোঝার জন্য আগে বলে দিই, আমার যে আইএসপি আছে সে একটা ডিফারেন্ট অটোনমাস সিস্টেমের মধ্যে আছে। সাপোজ আইএসপি অটোনমাস সিস্টেম আছে AS100,
ওকে, আচ্ছা আমি এখানে একটা ভুল করেছি, দুজনকারই সেম অটোনমাস সিস্টেম করেছি। আইএসপি এর ক্ষেত্রে তুমি ধরে নাও আইএসপি অটোনমাস সিস্টেম হচ্ছে ফর এক্সাম্পল 200। ওকে চলো, আর আমার যে এন্টারপ্রাইজ নেটওয়ার্ক আছে তাকে একটা অটোনমাস সিস্টেম দেওয়া হয়েছে S100। কোনো ডাউট আছে এখানে? না, এখানে আমরা অটোনমাস সিস্টেম দেওয়া আছে, তোমার অটোনমাস সিস্টেম হচ্ছে S100। এই অটোনমাস সিস্টেম আর এই যে অটোনমাস সিস্টেম কিন্তু আলাদা, ঠিক আছে? এটা আমি মানে আইজিবি প্রোটোকলের ক্ষেত্রে আমি বলছি না, এটা আমি একটা বিজিবি প্রোটোকলের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? তো এখানে আমি যেটা করব, এই রাউটার 3 আর আইএসপি রাউটারের মধ্যে আমি কি করব, ফার্স্টে আর রিচেবিলিটি আমি চেক করে নিচ্ছি, রিচেবিলিটি আছে। এবার এদের মধ্যে কি করতে হবে, বিজিপি নেবার রিলেশনশিপ ফর্ম করতে হবে, রাইট? এবং বিজিপি নেবার রিলেশনশিপ ফর্ম করে পরে তবে কি এই রুটটা যেটা এখানে ক্রিয়েট করলাম বা সার্ভার যে রুটটা আছে সেটা থ্রু বিজিপি ইট উইল বি অ্যাডভার্টাইজড টু দ্য আইএসপি। তো কি বিজিপি রিলেশনশিপ হবে এখানে বলো? কেন আমার যেটা হচ্ছে এটা আমার দুটো ডিফারেন্ট অটোনমাস সিস্টেমের মধ্যে হচ্ছে, আমার এখানে ই বিজিপি রিলেশনশিপ এখানে আমাকে করতে হবে। তো চলো আমি এখানে ই বিজিপি রিলেশনশিপ কি করে করবো সেটা আমি দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি আবারও বলছি, বিজিপি করার জন্য রিচেবিলিটি মাস্ট আমাকে চেক করতে হবে। আমি পিং করে রিচেবিলিটি কিন্তু চেক করেছি, রিচেবিলিটি আছে, বলতে পারো কি বললাম না? বুঝেছি, ঠিক আছে। এবার আমি রাউটার 3 তে যাব। এই জায়গাগুলো মন দিয়ে দেখতে হবে। গ্লোবাল কনফিগ মোডে গেলাম, ঠিক আছে? এখানে লিখবো রাউটার বিজিপি। এখানে কিন্তু তোমাকে ওইসব লিখতে হবে না, ইবিজিপি বা আইবিজিপি লিখতে হবে না। কি লিখবে, রাউটার বিজিপি, আর তুমি কোন অটোনমাস সিস্টেম থেকে বিলং করবে। আমি রাউটার থেকে কোন অটোনমাস সিস্টেমে আছে 100, আমি লিখলাম রাউটার বিজিপি 100, ঠিক আছে? ঠিক আছে। এবার আমি বলবো যে আমার নেবার কে হবে। আমি বলছি আমার নেবার হবে, দেখো আমরা যখন আমি বলেছিলাম ওদের এটা থিওরিতে, আমরা যখন করছি আইবিজিপি চালাই মানে ইআইজেপি যখন চালাই তখন নেবার কিন্তু ডাইনামিক্যালি ফর্ম করে, বুঝে নেই কে কে নেবার আছে, মাল্টিকাস্ট প্যাকেট পাঠিয়ে। এখানে কিন্তু নেবারকে আমাকে স্ট্যাটিক্যালি ফর্ম করে দিতে হবে, বলেছিলাম তো এগুলো টিসিপি প্যাকেট পাঠাবে। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে 200.0.0.2 হচ্ছে আমার নেবার, যে কোথায় আছে রিমোট অটোনমাস সিস্টেম হচ্ছে 200 বলে এন্টার করলাম। এটার মানেটা বুঝো, তার মানে আমি একে বললাম ফার্স্ট আমি বিজিপি চালালাম, আমি বিজিপি 100 এ আছি। একটা রাউটার যখন কোনো অটোনমাস সিস্টেমে হয়ে যায় ও কিন্তু অন্য কোনো অটোনমাস সিস্টেমে পার্টিসিপেট করতে পারবে না। একটা রাউটার একটা অটোনমাস সিস্টেমে থাকতে পারবে। এই রাউটার কোথায় আছে, অটোনমাস সিস্টেম 100 এ আছে। এবারে ও নেবার রিলেশনশিপ করতে চাইছে কার সাথে, 200.0.0.2, যে কোন অটোনমাস সিস্টেম আছে 200 এ আছে। এখানেই যখন বিজিপি দেখবে যে ও নিজে হচ্ছে 100 আর ও নেবার রিলেশনশিপ করছে 200 এর সাথে, ও বুঝে যাবে যে এটা হচ্ছে আইবিজিপি, এই সরি ইবিজিপি, আইবিজিপি নয়, এক্সট্রিমলি সরি, ও বুঝে যাবে এটা হচ্ছে ইবিজিপি, আইবিজিপি নয়। আইবিজিপি হলে কি হতো, দুটোই সেম অটোনমাস নাম্বারে থাকতো, ঠিক আছে? তো এই যে আমি এটা করলাম নেবার রিলেশনশিপ, তাহলে এই দিক থেকে নেবার রিলেশনশিপ করি, ঠিক আছে? এখন যদি তুমি বলো তাহলে স্যার প্রসেসটা কি হলো, ও কিন্তু ওকে একটা মানে টিসিপি প্যাকেট কিন্তু পাঠিয়ে দিয়েছে, টিসিপি প্যাকেট ও কিন্তু পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? এই প্যাকেটগুলো যদি দেখতে হয় যে কি প্যাকেট গেল, সেই প্যাকেটের মধ্যে কি আছে, সেগুলো আমি আবার প্যাকেট ফিল্টার করে তোমাদেরকে দেখাতে পারবো। পোর্ট নাম্বার 179 ও কিন্তু একটা টিসিপি প্যাকেট কিন্তু পাঠিয়েছে। আইএসপি রাউটারে গিয়ে পরে আমি আগে নেবার রিলেশনশিপটাকে আপ করি, ঠিক আছে? তো আমি এখানে কি করব, রাউটার বিজিপি, এবার বলো বিজিপি অটোনমাস নাম্বার 200, ভেরি ইজি। কার সাথে নেবার করব, নেবার 200.0.0.1, যে কোথায় আছে, রিমোট অটোনমাস সিস্টেম কোথায় আছে, 100, ভেরি গুড, শিখে গেলে তো। যেই আমি এই জিনিসটা করব আমার বিজিপি রিলেশনশিপ কিন্তু আপ হয়ে যাওয়া উচিত, ঠিক আছে? দেখেছো বিজিপি রিলেশনশিপ আপ হয়ে গেছে, রাইট? এবারে এর মানে যে এই সব রুট পেয়েছে তা কিন্তু নয়, কেন এটা আমি তোমাকে চেক করে দেখিয়ে দিচ্ছি। সব রুট তো আসবে না, আমি নেবার করেছি কিন্তু কোন নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ হবে সেটা কি নিয়ে কোনো বলেছি, সেটা কিন্তু এখনো বলিনি।
আমি যেখানে কন্ট্রোল জেড করি, কোনো মনে প্রশ্ন থাকলে কিন্তু জিজ্ঞাসা করবো, কিন্তু বারবার বলছি, ঠিক আছে? শো আইপি বিজিপি, যদি এই কমান্ডটা দিই, সরি এখানে তুমি কি কোনো রুট দেখতে পাচ্ছ? না, কোনো নেই। যদি আমাকে রুট দেখতে, তো শো আইপি বিজিপি কমান্ডটা দিলে পরে আমি বিজিপির রুটটা ইন্ডিভিজুয়ালি দেখতে পাবো, ঠিক আছে? কোনো রুট নেই। এবারে আমি এই রাউটারকে বলছি, রাউটার 3 কে, এই জায়গায় থিওরিগুলো একটুখানি বুঝে নিতে হবে। এবারে আমি রাউটার 3 কে বলছি, ও তো বিজিপির ভেতরেই আছে, রাইট? যে তুমি একটা নেটওয়ার্ককে অ্যাডভার্টাইজ করো। নাও ইউ ক্যান অ্যাডভার্টাইজ এ নেটওয়ার্ক। আমি লিখছি হোয়াট, নেটওয়ার্ক কোনটাকে অ্যাডভার্টাইজ করো, 199.0.0.0, এই যে নেটওয়ার্কটা আছে যার মাস্ক হচ্ছে, এখানে মাস্ক কখনো তোমাকে লিখে দিতে হবে, মাস্ক হচ্ছে 255.255.255.0। কোনো ওয়াইল্ড কার্ড মাস্ক বিজিপিতে চলে না, মাস্ক তোমাকে দিতে হবে, ঠিক আছে? সাবনেট মাস্ক তোমাকে দিতে হবে, এন্টার। যেই আমি এই জিনিসটা বুঝলাম, এবার কিন্তু রুটটা কিন্তু এটা যে অ্যাডভার্টাইজ কিন্তু হয়ে গেছে, হ্যাঁ দেখতে হবে তাহলে তোমাকে। এবার এখানে তুমি যদি যাও আইএসপি রাউটারে, এবার আবার এখানে শো আইপি বিজিপি এসেছে, তাহলে একটা অটোনমাস সিস্টেম থেকে পার্টিকুলার একটা রুট আমি কি করে অ্যাডভার্টাইজ করলাম দেখতে পাচ্ছ। এখানে আমার কিছু কথা বলার আছে, এটা তাহলে প্রুফ হলো রুটটা এসেছে। যখন করলামই তখন এটা বলেই দিই। ফার্স্ট দেখো নেক্সট হপ, নেক্সট হপ কি আছে, এই 200.0.0.1, এটাও নেক্সট হপ। দিস ইজ দ্য ম্যাট্রিক, ওয়েট 0 আছে, লোকাল রেফারেন্স কিছু নেই। পাথ, পাথ মানে কি হচ্ছে, কোন অটোনমাস সিস্টেম থেকে এসেছে, ফ্রম হুইচ অটোনমাস সিস্টেম ইট হ্যাজ বিন ফাউন্ড। এখানে কি করা আছে, 100, ঠিক আছে? যে কোন অটোনমাস সিস্টেম থেকে রুটটা এসেছে। আর একটা জিনিস এখানে দেখাবো, এই রুটটার আগে দুখানা এখানে সিম্বল আছে, একটা হচ্ছে স্টার আর একটা হচ্ছে গ্রেটার দেন লেস দেন, যা বলবে যেটা সাইন দেওয়া আছে। স্টার মানে হচ্ছে এই রুটটা বাস্তবে আছে, বাস্তবে এই রুটটা আছে, দ্যাট মিন্স ইট ইজ আ ভ্যালিড রুট। আর এটা মানে হচ্ছে বেস্ট, মানে এটা রিচেবল। অনেক ক্ষেত্রে দেখবে তোমরা স্টারটা দেখতে পাবে, মানে কোনো আমি এখানে পড়ে পড়ে দেখাবো কিছু কিছু প্র্যাকটিক্যাল, এইটা থাকবে না, মানে এই বেস্ট রুটের অপশনটা থাকবে না, কিন্তু স্টারটা থাকবে। স্টার মানে কি, তুমি রুটটা দেখতে পাবে কিন্তু বেস্ট রুট কিনা সেটা বোঝা যাবে, কিন্তু ওটা বেস্ট রুট নয়, সেটা তার মানে কি, বেস্ট থাকলে পরে কি হয়, দ্যাট মিন্স দ্যাট রুট ইজ রিচেবল, আমি সেই রুটে যেতে পারবো। অনেক সময় তুমি জানবে হ্যাঁ এই রুটটা আছে, বাট তুমি এই রুটে যেতে পারবে না, ইট উইল বি নট রিচেবল ফর ইউ। রুটটা অ্যাডভার্টাইজ হয়ে যাবে কিন্তু তুমি পৌঁছাতে পারবে না। কিভাবে রুটটা অ্যাডভার্টাইজ হবে, কারণ আমি তো বিজেপিতে বলেছিলাম না যে নেবার আমার ডাইরেক্টলি কানেক্টেড থাকতে বের কোনো মানে নেই, আমার 10টা হপ পরেও আমার নেবার থাকতে পারে। তো ধরেন আমি 10টা হপ পরে নেবার করলাম, মাঝখানে রাউটার গুলো নেটওয়ার্কটাই জানে না, তাহলে ওই রাউটার বুঝে যাবে যে হ্যাঁ রুটটা আছে, অ্যাডভার্টাইজমেন্ট এসছে, পৌঁছাবো কি করে, কারণ মাঝখানে রাউটার গুলো দিয়ে তোকে যেতে হবে। ব্যাপারটা বলতে পারছি? তখন কি করে উই উইল মেক ইট আ বেস্ট রুট, ওটা আমি, ওটারও ক্লাস হবে। এতদূর ক্লিয়ার হয়ে গেছে? ঠিক আছে, এটা গেল পার্ট 1। পার্ট 1 নয়, এখন আমার কিছু বলা বাকি আছে। এবারে রাউটার 3 তে যে কমান্ডটা দিয়েছিলাম, ঠিক আছে, এটা নিয়ে তোমার শুরুতে অনেক ডাউট ছিল, এই জায়গাটা আমি একটু বলবো। দেখো রাউটার 3 তে যখন আমি এই নেটওয়ার্ক কমান্ডটা দিলাম, যখন আমি থিওরি পড়ছিলাম তখন আমার খুব ডাউট ছিল। তো নেটওয়ার্কটা কি দিয়েছি, দিস ইজ মাই আইপি বা নেটওয়ার্ক অ্যাড্রেস এন্ড দিস ইজ দ্য পারফেক্ট সাবনেট মাস্ক। তো এইটাকেও অ্যাডভার্টাইজ করবে, কিন্তু এই রুটটা অ্যাডভার্টাইজ তো করে দিলাম, আমার বলা মাত্র যে অ্যাডভার্টাইজ করবে তার কিন্তু মানে নেই, এটা আমি প্রুফ করে দিচ্ছি। ও দেখে নেবে এই রুটটা ওর আইপি রাউটিং টেবিলে আছে কিনা, ও কি এই রুটে জানে রুটটা আছে। আমি যেখানে করি ব্যাপারটা বুঝলে না, ডু শো আইপি রুট, এই 199 নেটওয়ার্ক রাউটিং টেবিলে আছে, /24 হিসেবেই আছে। হ্যাঁ, এবার আমি করছি আর একটা কি ছিল কমান্ডটা, ওই নেটওয়ার্ক কমান্ডটা এখানে দেখে নাও, এইটা ঠিক আছে, এই কমান্ডটা আমি চালিয়েছিলাম। তো যখন এই কমান্ডটা চালিয়েছিলাম, রাউটার 3 কি দেখলো, রাউটার 3 আগে চেক করলো রাউটিং টেবিলের রুটটা আছে কিনা, যদি থাকে তাহলেই অ্যাডভার্টাইজ করবে, নইলে কিন্তু অ্যাডভার্টাইজ করবে না। তো হ্যাঁ, এবার উড়িয়ে দিয়ে দেখাচ্ছি আমি, ওটা বলছি যখন নিশ্চয়ই দেখাবো আমি। শুধু থাকে নয়,
পুরো যে জিনিসটা লিখেছি এখানে যে সাবনেট মার্কসটা দিয়েছি সেই সাবনেট মার্কসটাও যদি ম্যাচ করে তবে গিয়ে এটা যাবে। সাবনেট মার্কস কি লিখেছি /24 আছে, আমি হাতে লিখেছি, তো সেটাও এখানে দেখে নেবে যে /24 সাবনেট মার্কসটা আছে কিনা, যদি থাকে তাহলেই যাবে, নইলে কিন্তু যাবে না। বলতে পারলাম কি বললাম? এবার দেখো এখানে আমি সিনারিওতে কিছু চেঞ্জেস করব। কি কি চেঞ্জেস করব? ফার্স্ট চেঞ্জেস যেটা করব, আমার এরকম তো হতেই পারে যে আমার আর দাও এটাকে এদিকে করি তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আমার একটা জায়গায় দুখানা সার্ভার লাগলো, হতে পারে কি পারে না? হতে পারে। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি আমার এখানে দুখানা সার্ভার লাগলো, তখন এই যে ব্লক অফ, ও বাবা এটা কোথায় গিয়ে লাগানো? আচ্ছা ঠিক আছে, এটা লেগেই গেল। আরে আরে জাস্ট আ মিনিট। ওকে চলো, তো এবারে আমি যেটা বলছি, আমি এখানে একটা ব্লক অফ অ্যাড্রেস পেয়েছি 199.0.0.0/24 পেয়েছি আমি। তো আমি ভাবলাম যখন আমার দুটো এন্ডে দুটো সার্ভার লেগেছে, তা আমি এটাকে সাবনেটিং করে আমি ব্যবহার করতে পারি। ব্যাপারটা বলতে পেরেছি? ওকে, তো আমি এখানে একটা সাবনেটিং করে ব্যবহার করতে পারবো, এই করবো এটাকে। তা আমি কিভাবে সাবনেটিংটা করলাম? আমি বললাম দুখানা সার্ভার লেগেছে, এবার দুখানা লোকেশনে আছে, তো 50% আইপি আমি একে দিয়ে দিলাম। এটা কি হলো? Ctrl+Z, ঠিক আছে। আমি এটাকে সাবমিটিং করে দিলাম 199.0.0.0/25 একটা রাউটার থেকে থাকবে, আর একটা হলো 199.0.0.128/25 আর একটা রাউটার থেকে থাকবে। বলতে পারো কি বললাম? তার মানে এইখানে যে আইপিটা থাকবে, এখানে হয়তো আইপিটা .1ই থাকবে, সাবনেট মার্কসটা চেঞ্জ হয়ে যাবে /25। ক্লিয়ার হলো? ক্লিয়ার। আর এখানে যে আইপিটা থাকবে সেটা হলো 199.0.0.128 নেটওয়ার্কে আছে, মানে আইপিটা আমি সাপোজ লিখে দিচ্ছি 129 করব /25। ঠিক আছে? ঠিক আছে। তো আগে আমি দেখো রাউটিং টেবিলে কিন্তু রুটটা কিন্তু আমি ওরাইনি, নেবার রিলেশনশিপে করা আছে, একটা নেটওয়ার্ক অ্যাডভার্টাইজার করা আছে, আর আগের যে রুটটা ছিল 199.0.0.0/24 রাউটার 3 রাউটিং টেবিলে আছে। আচ্ছা, তো আমি রাউটার 3 নিয়ে কোনো কাজই করব না। এবার দেখো কি হবে। ফার্স্ট আমি রাউটার 1 এ যাব এই আইপি অ্যাড্রেসটাকে আপডেট করার জন্য। তখন /24 আছে, এটা /25 করব। কি করে করব দেখাচ্ছি। চলো রাউটার 1 এ চলো, দিস ইজ রাউটার 1। আমি করব ভাই, চলে যাও ইন্টারফেস ফাস্ট ইথারনেট 1/1, ঠিক আছে। তারপরে কি করব? নো আইপি অ্যাড্রেস, ওকে। তাহলে করব আইপি অ্যাড্রেস কত দেব? 199.0.0.1 255.255.255.128 এটা অ্যাড্রেস হলো। বলতে পারছি কি পাচ্ছি না? হ্যাঁ, আর এটা আমার চালানোও আছে, নো মানে নেটওয়ার্ক নেবার কমান্ডে চালানোও আছে। ঠিক আছে, চলো সিমিলারলি রাউটার 2 তে যাব। রাউটার 2 তে আরেকটা অ্যাড্রেস অ্যাড করব। হ্যাঁ হ্যাঁ, দেখো ওটাই তো আমি তোমাকে বললাম যে রাউটার 3 তে আমি কোনো কিছু করব না তো ও তো অটোমেটিক ওর এতক্ষণ কি আসছিল, এই নেটওয়ার্কটা আসছিল, উপরে নেটওয়ার্কটা 199.0.0/24 আসছিল। যেই চেঞ্জ করলাম এখন 24 নেটওয়ার্কটা কি হবে? 25 হিসেবে অ্যাডভার্টাইজ হবে। তার মানে আগের রুটটা নেই তো। আমি আসছি তারপরে দেখো না কি হয় দেখো না। তারপরে এবারে আমি করব আরেকটা জিনিস, ইন্টারফেস F1/1 এ গেলাম। এবার করলাম আইপি অ্যাড। কত করব? 199.0.0.129, ঠিক আছে, 255.255.255.128, ঠিক আছে, নো চার্ট। এবং এটাকে আমাকে অ্যাডভার্টাইজও করতে হবে, রাইট না? এই রুটটাকে তো অ্যাডভার্টাইজও করতে হবে। হ্যাঁ, এটা তো নতুন, রাইট? এটাকে নতুন করব। তো রাউটার TIGRP অটোনমাস নাম্বার 10, আমি করে দিলাম নেটওয়ার্ক কত আছে? 199.0.0.128, ঠিক আছে। এই যে অ্যাডভার্টাইজ করলাম, আমি ওয়াইল্ড কার্ড মার্ক দিলাম, না নিয়ে নেবে, ঠিক আছে। আমি যদি শো আইপি রুট যদি আমি দেখি, এই দেখো /25 আছে, দেখো। হ্যাঁ, তো 128 আর 199.0.0 দুটো সাবনেট পাচ্ছে, /25 পাচ্ছে। তাহলে এটা রাউটার 3 ও পাবে তো। এবারে
ওই আপডেটটা। তো রাউটার 3 এর রাউটিং টেবিলে দেখি, আমি রাউটার টেবিলে ডু শো আইপি রুট, দেখো আগে রাউটিং টেবিলে কি ছিল, একটাই রুট ছিল, এই দেখো। এখন যদি ডু শো আইপি রুট লিখি, কি হয়েছে এখন দুখানা রুট এসছে, হ্যাঁ, আর দুটোই কি আছে সাবনেটেড করেছে /25 এ। তাহলে আমার তো বিজিপি রুটটা তো এখন অ্যাডভার্টাইজ করাই আছে, ওটা তো আমি মুছিনি। তাহলে দেখি এবারে এই আইএসপির কাছে রুটটা আসছে কি আসছে না, যেটা আগে আসছিল। এই আইএসপির কাছে আগের বার রুটটা দেখেছিলাম শো আইপি বিজিপি করে, এখন যদি শো আইপি বিজিপি করে করি রুট আর আসছে না, রুট তো নেই। কেন নেই? কেন রুটটা পাঠাবে কে? রাউটার 3 পাঠাবে। আর রাউটার 3 তে কি কি লেখা আছে, কাকে কাকে পাঠানোর জন্য? রাউটার 3 তে লেখা আছে, হ্যাঁ একদম, এই দেখো রাউটার 3 কে লেখা আছে তুমি এই রুটটা পাঠাবে, সেটা কি 199.0.0.0/24 লেখা আছে এখানে 255.255.225.0। আমি কি বললাম, রাউটার ও রাউটিং টেবিলে চেক করবে, রাউটিং টেবিলে এই রুটটা পাচ্ছে /24 এর রুটটা নেই, নেই, তাহলেও পাঠাতে পারবে না। বুঝতে পেরেছি স্যার, বুঝতে পারলাম। তাহলে আমাকে ওই রাউটার বিজিপিতে ঢুকতে হবে আরেকবার, রাউটার বিজিপিতে এই যে কমান্ডটা আছে এই কমান্ডটাকে আমাকে ক্যান্সেল করতে হবে। তাহলে স্যার এই যে দুখানা সার্ভার আমি নতুন নিলাম, একটা 199.0.0.1 আর একটা হচ্ছে 199.0.0 এখানে যেটা আছে, এখানে যেটা আছে, ঠিক আছে, এই যে দুটো সার্ভার নিলাম, এটা যদি আমি পাবলিককে যদি দিতে চাই তাহলে আমাকে দুটো সার্ভারকে ইন্ডিভিজুয়ালি অ্যাডভার্টাইজ করতে হবে। তাহলে আমি কি লিখবো, নেটওয়ার্ক 199.0.0.0 যার মাস্ক হচ্ছে 255.255.255.128, এটা অ্যাডভার্টাইজ হোক। আরেকটা ও করবে নেটওয়ার্ক, বা এখানে কমান্ডটা মেরে দিই, আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 128। এই দুটোকে তুমি এ করো। তাহলে এই দুটোকে যখন অ্যাডভার্টাইজ করলে আগে রাউটিং টেবিল চেক করবে, রাউটিং টেবিলে এই দুটো রুট আছে রাউটার 3, যদি থাকে তাহলে অ্যাডভার্টাইজ করবে। তাহলে আইএসপি নেটওয়ার্কে গিয়ে পরে দেখছি, আচ্ছা আসেনি, চলে আসবে দাদা। চলে এসছে বলে বিজিপি আমরা বলেছিলাম যে বিজিপি জেনে রাখো খুব স্লো রাউটিং প্রোটোকল, ঠিক আছে, বিজিপি ইজ দ্য স্লোয়েস্ট রাউটিং প্রোটোকল, দরকারও আছে স্লো হওয়ার জন্য। সো দ্য কনভার্জেন্স ইজ ভেরি স্লো, ওকে। তো এখন যেটা আমি বলছি যে তারা দুটো রুট চলে এসছে, কিন্তু ইন রিয়েল ওয়ার্ল্ড তোমাকে এই জিনিসটা আইএসপি অ্যালাউ করবে না, ঠিক আছে, ইন রিয়েল ওয়ার্ল্ড আইএসপি তোমাকে এটা কিন্তু অ্যালাউ করে না। আইএসপি বলবে আমি অলরেডি প্রচুর ঠেকা নিয়ে রেখেছি অনেক রুটে, ঠিক আছে, তোমাকে একটা নেটওয়ার্ক দিয়েছি, তুমি আমাকে শুধু নেটওয়ার্কটাকে অ্যাডভার্টাইজ করে আমি করে দেবো, তোমাকে নেটওয়ার্ক দিলাম, তুমি ওটাকে সাবনেট করে কি করে ইউজ করছো, দ্যাট ইজ নট মাই লুক। তুমি একটা পুরো সাবনেট নিচ্ছ 199.0.0.0/24, তোমাকে পুরো নেটওয়ার্কটাই দিয়েছি, তো তুমি সাবমিটিং করেছো তার হেডেক তুমি আমাকে দেবে না। আমি অলরেডি 6 লাখ 6.5 লাখ 7 লাখ রুট নিয়ে বসে আছি, ওটা বলতে পারছি কি পারছি না। আবার তোমার সাবনেটের নেটওয়ার্ক ঢুকবে, তুমি দিলে আরো 10 জন দেবে, আমি সেটা নেবো না। কিন্তু যদি এই নেটওয়ার্কটাকে যদি আমি এখানে হাইলাইট করি 192.0.0.0/24, তাহলে তো এটা যাবে না, এটাও বুঝাবে না। তাহলে এটা সলিউশন কি হবে, এটা সলিউশন কি হবে, সলিউশনটা এবার আমি দিচ্ছি। দেখো আমি কি করব, যে দুটো নেটওয়ার্ক অ্যাড করেছি আগে ওই দুটো নেটওয়ার্ক আমি ক্যান্সেল করি, এখানে করলাম নো, তারপর 128 নেটওয়ার্ক এটাকে আমি নো করলাম। আমি বলছি আমার ইন্ডিভিজুয়ালি আরো তো আমার সাবমিট আমি করতে পারি, /25 কারণ আমি /25 করতে পারি, 26 করতে পারি, 27 করতে পারি, 28 করতে পারি, 30 অবধি করতে পারবো, ঠিক আছে, বা 32 করে দিতে পারি আমি সিঙ্গেল আইপি করে হোয়াটএভার ইট মে বি, ঠিক আছে। তো আমি অতগুলো তো অ্যাডভার্টাইজ করব না, তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমি একটা সিঙ্গেল রুটে আমি অ্যাডভার্টাইজ করব। সেটা কিভাবে করব, তো দুটোর ক্ষেত্রে যেভাবে সিঙ্গেল রুট অ্যাডভার্টাইজ হবে 10টার ক্ষেত্রে সেইভাবে হবে, 50টার ক্ষেত্রে সেইভাবে হবে। তার জন্য কি করতে হবে, এই যে নেটওয়ার্কটা আছে 199.0.0.0/24, এই রুটটা যদি কোনোভাবে আমি রাউটার 3 রাউটিং টেবিলে এনে দিই, এখন কিভাবে আসছে /25 হিসেবে আসছে, দুখানা সাবমিট আসছে, কিন্তু এই /24 যদি রাউটার 3 রাউটিং টেবিলে যদি কোনোভাবে এনে দিই,
প্রশ্ন থাকবে মাইন্ডে, ধরো আমি আমি জানি আমি আই উইল গিভ দ্য রিপ্লাই, ইউ আর নট দ্য ফার্স্ট ওয়ান টু আস্ক মি কোশ্চেন ওভার হিয়ার। তো যদি আমি কোনোভাবে রাউটিং টেবিলে এনে দিই তাহলে সেই রুটটাকে আমি অ্যাডভার্টাইজ করতে পারবো। হ্যাঁ, তার আমি আগে দেখি রাউটিং টেবিলে কি করে আমি রুটটা আনতে পারবো। আমি একটা স্ট্যাটিক রুট ক্রিয়েট করে দেবো, ডামি স্ট্যাটিক রুট। মানে কিভাবে, মানে তোমরা এই জায়গায় এসে যদি এটা বলো আইপি রুট, আইপি রুট কার জন্য করছি, স্ট্যাটিক কেন করবো, 199.0.0.0 স্ট্যাটিক না আছে, মানে কেন করব স্ট্যাটিকটা? রাউটিং টেবিলে রুটটাকে ঢোকানোর জন্য ডামি রুট, ওটা রাউটার জন্য ডামি রুট। আগে রাউটার তো জানো না ডামি রুট। বোঝাচ্ছি কি হবে, 199.0.0.0 যা সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0, যদি এই নেটওয়ার্কে যেতে হয় ভায়া কার যাবে, নাল জিরো, মানে নিজের দিকেই পয়েন্ট করে দিলাম। নাল জিরো কি, নাল জিরো হচ্ছে একটা ভার্চুয়াল ইন্টারফেস যেটা কোনো দিকে যায় না, এন্টার করে দিলাম। যদি আমি এন্টার করি, এখন যদি ডু শো আইপি রুট যদি করি, এখন দেখো তো তোমার কাছে একটা /24 নেটওয়ার্কের রুট এসছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আরো আসবে রুটটা, একবারে নাল জিরো বলেই আসবে। আইজে সরি স্ট্যাটিক রুট 199.0.0.0/24 কানেক্টেড টু নাল জিরো। তাহলে রাউটিং রুটটাকে আনলাম। এবার রাউটার 3 কে বলবো যে তুমি এই রুটটাকে তুমি বিজিপি কে অ্যাডভার্টাইজ করো। বিজিপি তো রাউটিং টুলের রুটটা থাকলে তবে কি অ্যাডভার্টাইজ হবে বিজিপির ক্ষেত্রে। ব্যাপারটা বলতে পারছি কি পাচ্ছি না? তাহলে আমি এখানে যাব রাউটার, বুঝতে পারছো তো, বিজিপি অটোনোমাস নাম্বার 100 আমার, তাই তো? ও সেটার জন্য না, এখানে রাউটার কথাটা লিখতে হবে না। রাউটার বিজিপি অটোনোমাস নাম্বার 100, আমি বলছি নেটওয়ার্ক কাকে অ্যাডভার্টাইজ করব, 199.0.0.0 করে শুনে রাখো, ঠিক আছে? মাস্ক 255.255.255.0। তাহলে এবার যদি আমি আইএসপি তে গিয়ে যদি চেক করি, আইএসপি কে যে রুটটা আসা উচিত সেটা রুট, ওটাতে একখানা রুট এসে দেখো, ঠিক আছে তো? এবার তোমার প্রশ্ন হচ্ছে যে এই দিকে যদি কোনো ইউজার বসে থাকে যে হয়তো এই সার্ভারকে কানেক্ট করবে, ও যখন কানেক্ট করবে আইএসপি দেখবে ওটা কোন নেটওয়ার্কে যাবে, তো এই নেটওয়ার্কে চলে যাবে। এবার তোমার মধ্যে যে রাউটার 3 কোন রুটটাকে চয়েস করবে, তিনটিতে রাউটিং টেবিলে আছে। এখন রাউটার 3 রাউটিং টেবিলে তিনখানা রুট আছে। These are the 3 routes that are in the routing table of router 3. এই দেখো এখানে লিখছি আমি, যেটা আরে यार কি করে নিয়ে আসবো, এই যে রাউটিং টেবিলে these are the 3 routes যেটা রাউটারের কাছে আছে। এই একটা, আর একটা কোনটা, 0 আর একটা 120, রাইট, একটা এটা আর একটা হচ্ছে এটা, বুঝতে পারছি? তো এই দিক থেকে যখন কোনো হোস্ট এই সার্ভারে কানেক্ট করবে, কাকে কানেক্ট করবে, 199.0.0.1। তো এই .1 কে যখন কানেক্ট করছে, .1 তো দুটোই ফুলফিল করছে, /24 টা ফুলফিল করছে, /25 টা ফুলফিল করছে। তো রাউটার কার কাছে পাঠাবে, যেটা সবথেকে বেশি ডেফিনিট রুট হবে তার কাছে পাঠাবে। যদি ওপরের রুটটা চয়েস করে, ওখানে কতগুলো বিট ওই রুটটাকে সার্টিফাই করছে, 24টা বিট সার্টিফাই করছে। আর নিচের রুটটা যদি ও চয়েস করে, ওখানে কতগুলো বিট ওই রুটটাকে সার্টিফাই করছে, 25টা বিট। যত বেশি বিট ওই রুটটাকে সার্টিফাই করবে, সেই রুটটা তত বেশি ভ্যালিড হবে। বুঝতে পারলাম? যখনই ও দেখবে তখনই ওকে এদিকে পাঠিয়ে দেবে। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে এই যে বিজিপি যে মেসেজগুলো হয়, বিজিপির কিছু ট্রাবল শুটিং কমান্ড আর কিছু মেসেজ যেগুলো আমাদের এক্সচেঞ্জ হচ্ছে, সেই মেসেজের আমরা প্যাকেট ফিল্টার করে সেই প্যাকেটগুলো আমরা দেখবো কি কি আমরা, মানে বিজিপি যে আমরা থিওরিতে পড়েছিলাম, ঠিক আছে, সেগুলো আমাদের দরকার অ্যাডভান্স কিছু করার জন্য, ফিউচারে যখন আমরা সিসিআই জন্য যদি এগোই তখন যেগুলো লাগবে, ঠিক আছে।